আমার এই ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন এই জায়গাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, রাস্তাটা যেমন হোক যত তাড়াতাড়ি হোক ঠিক করার ব্যবস্থা করুন। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লাঘাটা ঢোকার ঠিক আগে। এটা হচ্ছে লাভপুর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে লাঘাটা মোড়, আর এই রাস্তাটা পড়ছে কিন্নার কাটোয়া টু, ঠিক আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো রাস্তাটা একটু দেখাতে, মানে এই রাস্তাটা কি পরিস্থিতি হয়ে আছে দেখুন। মানুষ যখন তখন বিপদ হতে পারে, মানুষের যখন তখন যে কোনো টাইমে কিন্তু বিপদ হতে পারে। আর মানুষজন যাতায়াত করতে জীবনের প্রচুর রিস্ক নিয়ে দেখুন গাড়িগুলো কীভাবে আসছে, কতটা রিস্ক নিয়ে যাচ্ছে। আজকে যদি এখানে যদি আমার ঘরে কোনো লোকের হয়ে যায় তাহলে আমি কী করবো? আমি আশা করি সরকারকে বলবো, যে কোনো সরকারের কাছে অনুরোধ রাখবো, যে কোনো সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যে যারই আন্ডারে রাস্তাটা পড়ছে, আমি তাদের কাছে অনুরোধ রাখবো যত তাড়াতাড়ি পারেন রাস্তাটাকে একটু ঠিক করার ব্যবস্থা করুন। কারণ মানুষদের কিন্তু যখন তখন এখানে বিপদ ঘটতে পারে, কেন পরিস্থিতি এতটাই খারাপ, একদমই স্লো যাচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের মানে বীরভূমের লাইফ লাইন। তার মৃত্যু কিন্তু অনিবার্য। দেখুন আমি কিন্তু এক হাঁটু ধরে দাঁড়িয়ে আছি, প্রায় পা কিন্তু আমার ডুবে গিয়েছে, বুঝতে পারছেন কতটা খাল। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই জায়গাটা অন্ততপক্ষে এই জায়গাটা যেন অন্ততপক্ষে ঠিক করে দেওয়া হয়, তাতে সাধারণ মানুষের কিন্তু প্রচুর উপকার হবে। আর আশা করি আমার এই ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন এই জায়গাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটা কিন্তু আমার নিজের স্বার্থের জন্য ভিডিওটা করিনি, এটা কিন্তু মানুষের স্বার্থের জন্য ভিডিওটা করলাম। কারণ আমার ভিডিও দ্বারা যদি আর 5টা মানুষের ভালো হয়, তাহলে আমি গর্বিত মনে করবো। রাস্তাটা একদম প্রচুর পরিস্থিতি খারাপ, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। দেখা হচ্ছে দেখা, দেখুন মানুষজন কত কষ্ট করে রিস্ক নিয়ে যাচ্ছে, দেখুন একবার ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। এদিকে বিনীত অনুরোধ করছি, রাস্তাটা যেমন হোক যত তাড়াতাড়ি হোক ঠিক করার ব্যবস্থা করুন। কেননা মানে রাস্তার থেকে মানুষের জীবনের হয়তো প্রচুর দাম বেশি, হয়তো বিপদ ঘটতে 1 সেকেন্ড টাইম লাগে না, কিন্তু বিপদ ঘটে গেলে কিন্তু কিছু করার থাকবে না। তাই আশা করি আমার এই ভিডিওটা সবাই দেখবেন আর রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়, আমি এটাই আশা রাখবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।